তারেক রহমানের নতুন বাংলাদেশকে কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারত। আমার বন্ধু জাদু জানে জাদু জানে জাদু জানে রে من با تو سرمستم لب تر کنی هستم هر لحظه دورت میگردم মুখে তারা রিসেট বা নতুন সম্পর্কের মিষ্টি বুলি আওড়াচ্ছে ঠিকই, কিন্তু মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে ঠিক উল্টো চিত্র। তারেক রহমান ভারতকে যে নতুন ভূ রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছেন তা হজম করতে দিল্লির বেশ কষ্ট হচ্ছে। শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে ঢাকা যেভাবে দিল্লির প্রেসক্রিপশন মেনে চলত, সেই দিন এখন অতীত। বাংলাদেশ এখন নিজের সিদ্ধান্ত নিজেই নিচ্ছে। একই সাথে চীন, আমেরিকা, তুরস্ক এবং পাকিস্তানের সাথে এক ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলছে ঢাকা। দিল্লির চোখে এই স্বাধীন চেতা, আত্মমর্যাদাশীল নতুন বাংলাদেশ যেন এক দুঃস্বপ্ন। আর সে কারণেই তারেক রহমানের প্রতিটি পদক্ষেপে কড়া নজর রাখছে নরেন্দ্র মোদীর ভারত। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর ঘিরে দিল্লির টেনশন এখন তুঙ্গে। দর্শক, ২০২৪ সালের গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্কের যে তিক্ত অধ্যায় শুরু হয়েছিল, চলতি বছরে তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর মনে হয়েছিল তা হয়তো কেটে যাবে। দিল্লির কূটনৈতিক সুর নরম হয়েছিল, দুই দেশের বিশ্লেষকরাও সম্পর্কের নতুন সূচনার গান গেয়েছিলেন। কিন্তু কূটনীতির আসল রূপ তো প্রকাশ পেল সীমান্ত আর দিল্লি বিমানবন্দরে। সম্প্রতি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের প্রতিমন্ত্রীর পদমর্যাদার উপদেষ্টা জাহিদুর রহমানের সাথে যা ঘটল, তা যেন দিল্লির মনের ভেতর লুকিয়ে থাকা গভীর অস্বস্তিকেই সামনে এনে দিল। ভেরিফিকেশনের নামে তাকে ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হলো। পরে জানা গেল, অতীতে নাকি তার ভারত বিরোধী মন্তব্যের কারণে তাকে একটি ওয়াচ লিস্টে রাখা হয়েছিল। দিল্লির এমন আচরণ স্বাভাবিকভাবে নেয়নি ঢাকা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সাথে সাথে তীব্র প্রতিবাদ জানালেও দিল্লির তরফ থেকে একটা দায়সারা কৈফিয়ত ছাড়া আর কিছুই মেলেনি। বিশ্লেষকরা স্পষ্ট বলছেন, দিল্লির যদি কোনো ক্ষোভ বা অভিযোগ থেকেই থাকতো, তবে তা গোপন কূটনৈতিক চ্যানেলে জানানো যেত। এভাবে বিমানবন্দরের টার্মিনালে বাংলাদেশের একজন উচ্চপদস্থ উপদেষ্টাকে হেনস্থা করা কেবল পারস্পরিক অবিশ্বাসকেই বহু গুণ বাড়িয়ে দেয়। আসলে এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ভুল নয়, এটি হলো ভারতের এক গভীর মনস্তাত্ত্বিক অসুখের লক্ষণ। একদিকে ৪,০০০ কিলোমিটারের দীর্ঘ সীমান্তে চরম উত্তেজনা চলছে। কোনো সঠিক যাচাইকরণ ছাড়াই ভারত বাংলাদেশে জোরপূর্বক মানুষ ঠেলে দেওয়ার চেষ্টা করছে, যা সরাসরি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করছে। অন্যদিকে দিল্লির নীতি নির্ধারকদের মগজে এখনো সেই হাসিনা আমলের মাসল মেমোরি কাজ করছে। তারা ঢাকাকে এখন সন্দেহের চোখেই দেখছে। তবে এই পুরো নাটকের পেছনে সবচেয়ে বড় যে জুজুটি ভারতকে তাড়া করছে, তার নাম চীন। বেইজিং এর সাথে সামরিক ও অর্থনৈতিক সখ্যতা বাড়ছে ঢাকার। তারেক রহমান বেইজিং সফরে চূড়ান্ত করে আসবেন ২০টি J-10CE যুদ্ধ বিমান কেনার চুক্তি। ভারতের সাবেক চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান নিজেই আশঙ্কা প্রকাশ করেছিলেন, চীন, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে স্বার্থের একটি সম্ভাব্য সংমিশ্রণ ভারতের আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি হতে পারে। আর সেই নিরাপত্তা হিসেব নিকেশে তিস্তা প্রকল্প এখন নয়াদিল্লির সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। তিস্তা নদী মহাপরিকল্পনার প্রথম ধাপের জন্য বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে $৫৫০ মিলিয়ন চীনা ঋণের অনুরোধ করেছে, যার অধীনে বিশাল ড্রেজিং, জমি পুনরুদ্ধার এবং শত শত কিলোমিটার বাঁধ পুনর্নির্মাণ করা হবে। এখানে মূল সমস্যা কিন্তু পানি নয়, আসল সমস্যা হলো সামগ্রিক ভূগোল। এই প্রকল্পের সীমানা ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের একদম সংলগ্ন, যা মাত্র ২২ কিলোমিটার প্রশস্ত ভূমির একটি সরু অংশ, যা মূল ভারতকে তার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে যুক্ত করেছে। এটি কৌশলগতভাবে দিল্লির জন্য সবচেয়ে সংবেদনশীল এলাকা। নয়াদিল্লির অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে বেশ কিছু চাঞ্চল্যকর প্রতিবেদন, যেখানে বলা হয়েছে বাংলাদেশ চীনা কারিগরি সহায়তায় ভারতীয় সীমান্ত থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমলের লালমনিরহাট বিমান ঘাঁটি আধুনিকায়নের পরিকল্পনা করছে। জবাবে ভারতও কিন্তু বসে নেই। তারা তড়িঘড়ি করে ত্রিপুরার দীর্ঘকাল ধরে পরিত্যক্ত কৈলাসহর বিমান ঘাঁটি পুনরুজ্জীবিত করার সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছে। ঢাকা যেখানে তিস্তাকে বন্যা ব্যবস্থাপনা এবং লালমনিরহাটকে বিমান বাহিনীর জরুরি অভ্যন্তরীণ আধুনিকায়ন হিসেবে দেখছে,
নয়াদিল্লি সেখানে দেখছে তাদের সবচেয়ে ঝুঁকিপূর্ণ চেক পয়েন্টের দিকে চীনা সামরিক থাবার বিস্তার। দর্শক, বিমানবন্দরে একজন উপদেষ্টাকে আটকে রাখা কিংবা সীমান্তে পুশব্যাকের চাপ, এগুলো আলাদাভাবে দেখলে ছোট ঘটনা মনে হতে পারে, কিন্তু সব মিলিয়ে এগুলো বাংলাদেশের মানুষের মনে এই ধারণাই পোক্ত করছে যে ভারতের সাথে সদ্ভাবের চেষ্টাটা আসলে একতরফা। 2024 সালের ভূত আর পুরনো দাদাগিরির অভ্যাস থেকে ভারত যদি বের হতে না পারে, তবে মুখে তারা যতবারই নতুন সম্পর্কের বুলি আওড়াক না কেন, দুই দেশের সম্পর্কের বরফ গলার সেই প্রতিশ্রুতি কেবল এক মরীচিকা হয়েই থাকবে।